আমরা অনেক সময় খাবারের লবণ কম হলে বা জাল একটু বেশি হলে বা মশলা একটু বেশি হলে আমাদের মা, বোন বা কেউ বা বউর উপর মেজাজ দেখায়। আজকে তাপমাত্রা হচ্ছে 36 ডিগ্রি, আর আমি এই মুহূর্তে গ্রামের একটা মানে যেটাকে পাকের ঘর বলে সেখানে বসে একটা জিনিস ফিল করতেছি, যেখানে প্রচন্ড গরম, বাহিরে হাই যায় না। তারপরে এইরকম যাদের পাকের ঘর, গ্রামে বিশেষ করে গ্রামের মহিলা যারা বসে রান্না করেন, তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ। সকালে উঠে নাস্তা, তারপরে আবার দুপুরের খাবার, তারপরে আবার রাতের খাবার। মানে গ্রামের মহিলা যারা বেশিরভাগ সময় এই জায়গাটাতে তাদের চলে যায়। তো আমরা অনেক সময় কারণে অকারণে তাদের উপর রাগ ঢালি বা রাগ দেখাই, কথাবার্তা বলি। কিন্তু একটা দিন যদি এখানে বসে এসে তাদের কষ্টটা ফিল করতাম, তাহলে আর কোনোদিন রাগ দেখাইতাম না। প্রচন্ড গরম, এইসব চুলাতে যারা রান্না করে, বিশেষ করে গ্রামের মানুষেরা, মানে কি বলবো, মানে এক প্রকার বলবো যে তাদের উপর একটা মোটামুটি জুলুম হয়। এক তো গরম, তারপরে এবার এই চুলার গরম, সব মিলিয়ে মানে আমি এখন বসে এসে এই জিনিসটা ফিল করতেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে অনেকেই বলে যে পুরুষেরা টাকা ইনকাম করে। হ্যাঁ, টাকা ইনকাম করে ঠিক আছে, কিন্তু মহিলারা যে কত কষ্ট করে এই পাকের ঘরে, সেটা আজকে ফিল করতেছি। মানে এক প্রকার আমার মনে হচ্ছে যে আমি দুযোগে আছি। আমি 2 মিনিট ধরে এখানে বসে আমার সারা শরীর ঘেমে গেছে। তাই বলবো ভাই, ও কারণে আপনি মেজাজ দেখায়েন না, যারা এই পরিমাণ কষ্ট করে আমাদেরকে রান্না করে খাওয়ায়। লবণ একটু কম হইছে, খেয়ে নিয়েন। মশলা একটু বেশি হইছে, খেয়ে নিয়েন। কারণ এখানে যদি একদিন এসে বসে তাদের এই কষ্টটা দেখেন, অন্তত আমি মনে করি যে তাদের উপরে অন্তত আর মেজাজ দেখাতে পারবেন না। কারণ কি পরিমাণে কষ্ট করে তারা এই রান্নাগুলা করে, এখানে বইসা এসে আমি ফিল করতেছি। তাই বলবো, এই গরমে সবচেয়ে বেশি কষ্ট আছে আমাদের মা বোনেরা, বিশেষ করে যারা রান্না করে। তাই বলবো, তাদের উপরে মেজাজ দেখানোর আগে 10 বার চিন্তা করবেন, তারপর মেজাজ দেখাবেন। তো এই জন্য তুই ভিডিওতে আসলাম। আশা করি হয়তো অনেকে ভালো লাগবে, আবার অনেকেই বলবে যে আমি হঠাৎ করে মহিলাদের পক্ষে কথা বলতেছি কেন। কিন্তু এটাই বাস্তবতা। কারণ আমি যদি এইখানে না আসতাম, তাহলে এইখানে পরিবেশটা আমি বুঝতে পারতাম না। সো এই জন্যই ভিডিওতে আসলাম। আবারও বলি, যারা আমাদের পিছনে সারাদিন কষ্ট করে এই মজার মজার খাবার রান্না করে খাওয়ায়, তাদের প্রতি সদয় হন, তাদের রেসপেক্ট করুন। ধন্যবাদ।